বাংলাদেশের রাজনীতিতে আজ এক অকল্পনীয় এবং চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল দেশবাসী। আমরা এতদিন প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা ডিপ স্টেট বা ষড়যন্ত্রকারী গোষ্ঠীর কথা শুনে আসলেও আজ তার হাতে নাতে প্রমাণ মিলল। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় বা বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামের সারওয়ার আলমকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি নিশ্চিত করেছে এই হ্যাকিং কোনো সাধারণ কাজ ছিল না, বরং সরকারি সম্পদ ও উচ্চপদস্থ দপ্তরের ইমেইল ব্যবহার করে এই সাইবার অপরাধ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, বঙ্গভবনের একজন কর্মচারী কেন এমন ঝুঁকি নিলেন? তিনি কি শেফ ব্যক্তিগত আক্রোশ থেকে এটি করেছেন, নাকি এর পেছনে কোনো বড় রাজনৈতিক শক্তির ইন্ধন রয়েছে? ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে স্তম্ভিত করার মতো তথ্য। আমিরে জামায়াতের অ্যাকাউন্ট হ্যাক করার জন্য ব্যবহার করা হয়েছিল অত্যন্ত সূক্ষ্ম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিশিং পদ্ধতি। হ্যাকাররা সরাসরি বঙ্গভবনের অফিসিয়াল ডোমেইন থেকে আমিরের সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে মেইল পাঠিয়ে বিশ্বাস অর্জন করে। মেইলে বলা হয়েছিল অ্যাকাউন্টে অস্বাভাবিক লগ ইন হচ্ছে এবং ভেরিফাই না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। সরকারি মেইল দেখে আমিরের টিম যখন সেই লিঙ্কে ক্লিক করে, তখনই তাদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে। এমনকি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকা সত্ত্বেও হ্যাকাররা সুকৌশলে কোডটি হাতিয়ে নেয়। ডিবি পুলিশ মেইল সার্ভার এবং ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে বঙ্গভবনের কম্পিউটার থেকেই এই হ্যাকিংয়ের প্রমাণ পেয়েছে। গ্রেফতারকৃত সারওয়ার আলম স্বীকার করেছেন তিনি বিএনপির অন্ধ সমর্থক এবং কোনো এক নেতার নির্দেশেই এই জঘন্য কাজটি করেছেন। সরকারি চেয়ারে বসে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করাই ছিল তার মূল লক্ষ্য। উদ্দেশ্য ছিল পরিষ্কার: নির্বাচনের আগে আমিরে জামায়াতের নামে বিতর্কিত পোস্ট দিয়ে জামায়াতের মধ্যে ভাঙন ধরানো এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা। চাঞ্চল্যকর বিষয় হল, ঠিক একই সময়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের অ্যাকাউন্টও হ্যাক হয় এবং সেই তথ্য সবার আগে প্রকাশ করেন এক ছাত্রদল নেত্রী, যা প্রমাণ করে এটি একটি সুসংগঠিত সাইবার ক্রাইম সিন্ডিকেট। এখন আসা যাক সেই বিতর্কিত পোস্টের পেছনের আসল উদ্দেশ্যে। হ্যাকাররা আমিরে জামায়াতের আইডি থেকে নারীদের কর্মসংস্থান নিয়ে আজেবাজে মন্তব্য করেছিল, যাতে তাকে নারী বিদ্বেষী হিসেবে তুলে ধরা যায়। কিন্তু যারা এই ষড়যন্ত্র সাজিয়েছিল তারা হয়তো ডক্টর শফিকের ব্যক্তিগত জীবন সম্পর্কে হোমওয়ার্ক করতে ভুলে গেছে। যাকে তারা নারী বিদ্বেষী সাজাতে চেয়েছিল তার স্ত্রী একজন ডাক্তার এবং সাবেক সংসদ সদস্য। তার 2 মেয়েও পেশাদার ডাক্তার এবং তারা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। ডাক্তার শফিকুর রহমান শুধু নিজের মেয়েদের উচ্চশিক্ষিত করেননি, তিনি সিলেটে মেয়েদের জন্য আলাদা মেডিকেল কলেজও প্রতিষ্ঠা করেছেন। বিপরীত দিকে যারা এই অপপ্রচার চালিয়েছে, সেই বিএনপির শীর্ষ নেতার পারিবারিক চিত্রের দিকে তাকালে দেখা যায় ভিন্ন দৃশ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সারা দেশে প্রথম হয়েছিলেন। কিন্তু এমন মেধাবী একজন নারীকে তারেক রহমান কি তার পেশায় ফিরতে দিয়েছেন? যিনি নিজের স্ত্রীকে মেধা বিকাশের সুযোগ না দিয়ে ঘরের 4 দেওয়ালে আটকে রাখেন, তিনি আবার অন্যের নারীনীতি নিয়ে প্রশ্ন তোলেন। আজকের এই ঘটনা প্রমাণ করে, রাজনীতিতে জয় না পেরে একটি গোষ্ঠী এখন চরিত্র হনন এবং সাইবার সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বঙ্গভবনের মতো সুরক্ষিত দপ্তরে বসে যারা এই ষড়যন্ত্র করেছে, তাদের শেকড় কত দূর তা খুঁজে বের করা এখন সময়ের দাবি। ডিজিটাল এই যুগে মিথ্যাচার দিয়ে হয়তো সাময়িক বিভ্রান্তি তৈরি করা যায়, কিন্তু সত্যের জয় অনিবার্য। আমিরে জামায়াতের এই ডিজিটাল বিজয় এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন বাংলাদেশের রাজনীতিতে নতুন এক বার্তা দিচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, রাষ্ট্রপতির কার্যালয়ের ভেতর বসে এমন ষড়যন্ত্রের পেছনে মাস্টারমাইন্ড আসলে কে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।